গত কয়েকদিন ধরে সিরিয়ায় যা ঘটল তার প্রভাব সারা বিশ্বে পড়বে। আর ভারতের ক্ষেত্রে প্রধানত কাশ্মীরে এর একটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে। বিদ্রোহীদের চাপে সিরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেবার পর থেকে সিরিয়ায় তৈরি হওয়া অস্থিরতার সুযোগে একদিক থেকে ইসরায়েল ও অপর দিক থেকে একটি বিদ্রোহী গ্রুপ HTS সিরিয়ার জমি দখল করা শুরু করেছে। যা অবস্থা তাতে খুব শিগগিরই বিশ্ব মানচিত্র বদলাতে যাচ্ছে। আজকে আমরা আলোচনা করব কেন ইসরায়েল ক্রমাগত সিরিয়ার জমি দখল করে চলেছে আর এর সাথে কিভাবে ভারতের কাশ্মীর সম্পর্কিত। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি উজ্জ্বল, ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে দেখি ইসরায়েল কেন সিরিয়ার জমি দখল করছে। দেখুন, সিরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি বাশার আল আসাদের বিরুদ্ধে সেখানকার HTS নামে একটি বিদ্রোহী গোষ্ঠী আন্দোলন শুরু করে, যার ফলশ্রুতিস্বরূপ বাশার আল আসাদের সরকার পড়ে যায় এবং বিদ্রোহীদের চাপে বাশার আল আসাদ রাশিয়ায় গিয়ে আশ্রয় নেয়। সরকার পতনের পর সিরিয়ায় প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়ে এবং সারা দেশে অস্থিরতার সৃষ্টি হয়। আর এরই মাঝখানে ইসরায়েলের চোখ পড়ে সিরিয়ায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সিরিয়ার এই অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়ে সিরিয়ার জমি দখল করা শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী গত সোমবার ইসরায়েল সিরিয়ার 100টি সৈন্য ঠিকানায় যুদ্ধবিমান নিয়ে হামলা চালিয়েছে। আসলে অনেক মাস ধরে লেবানন, হামাস, ইরানের সাথে যুদ্ধ করার পর ইসরায়েলের এখন চিন্তা হচ্ছে সিরিয়ায় এই অশান্তি ইসরায়েলের উপর প্রভাব ফেলতে পারে। কারণ যদি আমরা ম্যাপটা দেখি, দেখুন ইসরায়েল ও সিরিয়া কিন্তু দুটি প্রতিবেশী দেশ। আর ইসরায়েলের ধারণা লেবানন বা হামাসের কাছে যে অস্ত্র পৌঁছাচ্ছে তা ইরান সিরিয়ার মাধ্যমেই তাদের কাছে পৌঁছে দিচ্ছে, যাতে লেবানন বা হামাস গোষ্ঠী ইসরায়েলের সাথে অনবরত যুদ্ধ চালিয়ে যেতে পারে। তাই ইসরায়েল সিরিয়ার অন্তত 400 কিলোমিটার বাফার জোন অঞ্চল নিজেদের দখলে নিতে চাইছে, যাতে পরবর্তীকালে ইরান লেবানন বা হামাস গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করতে না পারে। নেতানিয়াহু জানিয়েছেন, সিরিয়ার সৈন্য চলে যাওয়ার পর ইসরায়েলের বাফার জোনে পৌঁছানো খুব জরুরি ছিল। ইসরায়েল চায় সিরিয়ার এই অশান্তি যেন সীমানা পেরিয়ে অন্য দেশে ঢুকে না পড়ে। 1974 সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর তৈরি হওয়া বাফার জোনে এই প্রথম ইসরায়েলের সৈন্য প্রবেশ করল। বিশ্বের মুসলিম দেশগুলো ইসরায়েলের এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের ধারণা, ইসরায়েল এখনও সিরিয়ার অনেক অঞ্চল দখল করবে, প্রধানত সিরিয়ার রাজধানী দামাস্কাসের আশেপাশের অঞ্চল। কেননা যদি ভবিষ্যতে ইরান বা ইরাকের সাথে ইসরায়েলের যুদ্ধ বাঁধে, সেক্ষেত্রে খুব সহজেই ইসরায়েল তাদের সৈন্যকে সামনের দিকে এগিয়ে দিতে পারবে। ম্যাপে দেখুন, এই যে গোলন হাইটস অঞ্চলটা দেখতে পাচ্ছেন, ইসরায়েল এখন এই অঞ্চলে রয়েছে। কিন্তু ইসরায়েল আস্তে আস্তে ফেজ 1-এ এই অঞ্চলের দখল নেবে, তারপর ফেজ 2-এর এবং ফেজ 3-তে এই অঞ্চলগুলি দখল নেবে। আর তখন সিরিয়ার রাজধানী দামাস্কাস থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে থাকবে ইসরায়েল। ফলে ইসরায়েল যখন চাইবে একটি বড় দেশের রাজধানী দখল করে নিতে পারবে। তাই বিশ্ব মানচিত্র কিন্তু বদলাতে চলেছে, তা বলাই যায়। তা এই গেল ইসরায়েলের সিরিয়া দখলের কারণ। এবার দেখি সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের সাথে কিভাবে ভারতের কাশ্মীর সম্পর্কিত এবং কেন ভারত সরকার এখন এই বিষয়টা নিয়ে চিন্তিত। দেখুন, এই যে ম্যাপটার লাল রঙের অংশটা দেখছেন, এই অঞ্চলটার নাম গোলন হাইটস। 1967 সালে ইজিপ্ট, সিরিয়া ও জর্ডান একসাথে ইসরায়েলের ওপর আক্রমণ করেছিল, কিন্তু ইসরায়েল সেই যুদ্ধে জয়ী হয়েছিল ও সিরিয়ার এই গোলন হাইটস অঞ্চল ইসরায়েল দখল করে নিয়েছিল এবং এখনও পর্যন্ত এই অঞ্চল ইসরায়েলের দখলেই রয়েছে। আর এই বিষয়ে সিরিয়া ভারতকে বলেছিল যে ভারত জাতিসংঘে এই গোলন হাইটসকে সিরিয়ার অঞ্চল বলে দাবি করুক। তার পরিপ্রেক্ষিতে কাশ্মীর ইস্যুতে সিরিয়া সবসময় ভারতের পক্ষে থাকবে। আর জেনে রাখুন, ভারতের সাথে ইসরায়েলের খুব ভালো সম্পর্ক হওয়া সত্ত্বেও জাতিসংঘে গোলন হাইটস ইস্যুতে ভারত প্রত্যেকবার সিরিয়ার পাশেই দাঁড়িয়েছে। কিন্তু এখন সিরিয়ায় ক্ষমতায় বসতে চলেছে মোহাম্মদ আল জাওলানির নেতৃত্বাধীন হায়াত তাহির আলসাম বা সংক্ষেপে HTS নামক একটি বিদ্রোহী গোষ্ঠী। এই গোষ্ঠী সিরিয়ায় বর্তমানে ঘটা অরাজকতা বা সরকার পতনের জন্য দায়ী। আর এই গোষ্ঠীর পেছনে রয়েছে তুরস্কের হাত। আপনারা জানেন, তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান বরাবর কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে কথা বলেছে। সেই কারণে ভবিষ্যতে যদি জাতিসংঘে কাশ্মীর ইস্যু ওঠে, সেক্ষেত্রে সিরিয়া ভারতের বিপক্ষেও বলতে পারে বলে মনে করা হচ্ছে। তাই এটা বলা যায় যে দীর্ঘমেয়াদে ভারতের বিদেশ নীতিতে কিন্তু একটা ভুল ছিল, কারণ সিরিয়া
কোনো না কোনো একদিন এই সমস্যা আসতোই। তো যাই হোক, এখন দেখার সিরিয়ার যে নতুন সরকার গঠিত হবে তাদের কাশ্মীরকে নিয়ে কী ধরনের দৃষ্টিভঙ্গি হবে। আশা করি বিষয়টি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি। এ বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।